ক্যারিবীয় দ্বীপপুঞ্জে উড়ন্ত বাংলাদেশ নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 8-এর পথ সুগম করল টাইগাররা। 50 করে ম্যাচ সেরা সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জলঘোলা করেছেন পাপন। গণমাধ্যমে বিসিবি সভাপতির উদ্ভট বক্তব্যে পরিস্থিতি জটিল হয়েছে মন্তব্য অলরাউন্ডারের। এবং টি-20 বিশ্বকাপের মাঝে আরো এক মেগা ইভেন্ট। কাল মধ্যরাতে পর্দা উঠছে ইউরো চ্যাম্পিয়নশিপের। ফুটবলের মহোৎসব ঘিরে জার্মানিতে নিরাপত্তা জোরদার। সুপার 8-এর পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়েছে টাইগাররা। সেন্ট ভিনসেন্টের টস হেরে ব্যাট করতে নেমে 5 উইকেটে 159 রান করে বাংলাদেশ। সাকিব আল হাসান অপরাজিত ছিলেন 64 রানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটি সাকিবের শততম হাফ সেঞ্চুরি। জবাবে 134 রানে থামে ডাচরা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটের বাদ বদলের সাথে জড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ 2007 ওয়ানডে বিশ্বকাপে পরাশক্তি হিসেবে আবির্ভাবের ইঙ্গিত দিয়েছিল। আর ঠিক 17 বছর পর সেখানে আরেক ফরম্যাটের বিশ্ব আসরে এমন একটা জয় পুরো দলকে করবে নির্ভর। নেদারল্যান্ডসের সঙ্গে জিততে যতটা না কষ্ট করতে হয়েছে তার চেয়ে বেশি হয়েছে চিন্তা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত কাছে গিয়ে হারি যার মূলে, সেটা অন্তত জাগিয়ে দিয়েছে বাংলাদেশকে। বোলাররাই গত কিছুদিন বাংলাদেশের প্রাণ। ব্যাটারদের দিয়ে 160 রানের টার্গেট তাদের কাজটাকে সহজ করেছে। যদিও কঠিন করার চেষ্টায় ছিল ডাচ টপ অর্ডার। লেভিট, অ্যাঙ্গেলব্রেক্ট, স্কট অ্যাডওয়ার্ডসরা দারুণ শুরু পেলেও সাকিব হতে পারেননি। পেসারদের পাশে থেকে রিশাদ হোসেন হিরো। লেগ স্পিনার রাখার প্রমাণ আরো একবার পেল বাংলাদেশ। স্কট অ্যাডওয়ার্ডসের সাথে অ্যাঙ্গেলব্রেক্টের 42 রানের জুটিটা যখন ভয়ঙ্কর হতে চলেছিল তখনই আঘাত হানেন রিশাদ। আরো একবার 3 উইকেট রিশাদের। বিশ্বকাপের 3 ম্যাচে 7 উইকেট নিয়ে টাইগারদের সফলতম বোলার। জয়ের মাঝেও আছে ওপেনিং জুটির ব্যর্থতার ধারাবাহিকতা। 3-9-1 3 ম্যাচে উদ্বোধনী জুটির রান। নাজমুল শান্ত দলের জয়ে যতটা না স্বস্তি পাবেন, অস্বস্তি তার চেয়ে বেশি নিজের ব্যর্থতায়। অধিনায়কত্বের আর্মব্যান্ডে একাদশে বাধ্যতামূলক, তবে 3 ম্যাচে 22 রান তাকেও নিশ্চয়ই পোড়াচ্ছে। আর লিটন দাস ব্যর্থতা অব্যাহত রেখেছেন। তাওহিদ হৃদয় সেই কাতারে ঢুকে গেছেন। আর সাকিব আল হাসান সেখান থেকে বের হয়ে ম্যাচের হিরো। দীর্ঘ 20 মাস পর পেলেন টি-20 50 শততম আন্তর্জাতিক ক্রিকেটে। সুখী এক দল বাংলাদেশ আগামী দুদিন ক্যারিবিয়ান সাগরের সৌন্দর্য উপভোগে বাধা নেই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভর হওয়ার এক জয়, যে জয় 17 বছর পর বাংলাদেশকে পৌঁছে দিতে চলেছে সুপার 8-এ। তাই বিশ্বকাপ এখনো জাগ্রত পুরো বাংলাদেশ দল আর বাংলাদেশের মানুষের জন্য। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আর্নল্ডসভিল ক্রিকেট স্টেডিয়াম, কিংসটাউন, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলেন না সাকিব আল হাসান। তার পারফরমেন্স নিয়ে বীরেন্দ্র সেবাগের করা মন্তব্যে এমন জবাব বাংলাদেশ অলরাউন্ডারের। নিজের দিনেও সতীর্থদের কৃতিত্ব দিলেন। প্রশংসা ঝরেছে মাহমুদুল্লাহ, রিশাদ, মুস্তাফিজদের জন্য। শুধু ক্রিকেটার নয়, এমন জয় স্বস্তিতে টাইগার ভক্তরাও। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাবলীল সাকিব আল হাসান দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি, তবে এদিনও কৃতিত্ব দিলেন সতীর্থদের। দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সবসময় ভালো লাগে, যে এখানে সবারই কন্ট্রিবিউট আছে, স্পেশালি পুরো বোলিং ইউনিটেরই। এক এক সময় এক একজনকে দরকার হয় এক এক সিচুয়েশনে, এবং সবাই যার যার জায়গায় কাজটা করছে দেখে আসলে সবার কন্ট্রিবিউশনটাই চোখে পড়ছে। মুস্তাফিজ যেভাবে বল করছে, তাসকিন নতুন বলে, সাকিব নতুন বলে যেভাবে বোলিং করছে, তো স্বাভাবিকভাবে এই কন্ট্রিবিউশনগুলো দরকার হয় আরেকটা বলারকে খুব ভালো বল করার জন্য। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর সাকিব আল হাসানের পারফরমেন্স নিয়ে মন্তব্য করেছিলেন বীরেন্দ্র সেবাগ। সেই প্রশ্নের উত্তরে উদাসীন বাংলাদেশ অলরাউন্ডার। কারো কথায় কান না দিয়ে নিজের কাজটা করতে চান ঠিকভাবে। একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র সেবাগ। একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা, দলের জন্য কন্ট্রিবিউট করা। সে যদি বলার হয় তার কাজ হচ্ছে ভালো বোলিং করা, উইকেটটা লাখের ব্যাপার থাকে। তাই সে যদি ফিল্ডার হয়, যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা, যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। নেপালের বিপক্ষে জয় নিশ্চিত হবে সুপার 8। ওই ম্যাচ জিতে সমর্থকদের ঈদ আনন্দ আরো বড় করার অপেক্ষায় টাইগাররা। ঈদের দিন আমাদের একটা মুসলমান যারা আছি আমরা, তাদের জন্য একটা আনন্দের দিন। স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে, সেটা অন্য ধর্মের মানুষরা আসলে ঈদের দিন সেলিব্রেট করে। তো আশা করবো যে এরকম ঈদের একটা দিনে আমরা তাদের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারবো। ওয়েস্ট ইন্ডিজে সাকিবের সোনালী স্মৃতিতে যোগ হলো আরো একটি সেরা মুহূর্ত। শাফাক মিদুল, চ্যানেল 24। বহু সমালোচনার জবাব সাকিব আল হাসানের 50। তিনি যে এখনো ফুরিয়ে যাননি তারই প্রমাণ রেখেছেন ব্যাট হাতে। 20 মাস আর 20 ইনিংস পর এই হাফ সেঞ্চুরিটি শুধু দলকে জেতাতেই ভূমিকা রাখেনি, আন্তর্জাতিক ক্রিকেটে শততম হাফ সেঞ্চুরির মাইল ফলকেও পৌঁছান নাম্বার 75। সেন্ট ভিনসেন্ট থেকে রেজওয়ানুজ্জামানের আরো একটি রিপোর্ট। তার জীবনে শেষ বলে কিছু নেই, তিনি সাকিব আল হাসান। যখনই সমালোচনা, মাঠের বাইরে নানা ঘটনায় বিদ্ধ সাকিব, তখনই বৃত্ত ভেঙে গন্ডি পেরিয়ে ভিন্ন রূপে হাজির। এমন নজির ভুরি ভুরি। নেদারল্যান্ডস ম্যাচটাও যেন তেমনই। দলগত পারফরমেন্সে ব্যক্তি সাকিবের অবদান অসাধারণ।
অথচ ম্যাচের শুরুতে নেক ব্যান্ড পরা সাকিবকে দেখে ভয় পেয়েছিলেন অনেকেই, কিন্তু শেষ পর্যন্ত সাকিব নেমেছেন 2 উইকেট পড়ে যাবার পর। তারপরের গল্প সবার জানা। টি-20তে সাকিব চলে না, তার অবসর নেওয়া উচিত, এমন জ্বালাময়ী বক্তব্য দিয়ে আগুন জ্বালানো বীরেন্দ্র সেবার এখন কি বলবেন? অসাধারণ কভার ড্রাইভে শুরু করেছেন ইনিংস, বেশ কভার ব্যাটের কোনায় লাগলেও ভাগ্যের সহায়তায় প্রমাণ মিলেছে দিনটা তার। তারপর উইকেটের চারপাশে শটের ফুলছুরি। ঠিক 20 মাস আর 20 ম্যাচ পর পেলেন টি-20-র 50। 2022-এর 13 অক্টোবর চেষ্টা করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, এবারও আরেক 13 অক্টোবর ক্রাইস্টচার্চ থেকে আর্নেস্ট ফেল। মাঝে কেটে গেছে 610 দিন, সব ফরম্যাট মিলে 7 মাসেরও বেশি সময় পর। আর এই 50টা 100তম ওয়ানডে, টেস্ট আর টি-20 মিলে। সেঞ্চুরি সংখ্যা বাদ দিলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 50 অর্ধ ইনিংস। ক্যারিয়ারের 13তম টি-20 50-তে যেতে তার লেগেছে 38 বল, সপ্তম দেশের বিপক্ষে যে 50। বাংলাদেশের 159 রানের 64 সাকিবের। অতি আক্রমণাত্মক না হলেও এক প্রান্ত আগলে ইনিংসকে সাজানোর দায়িত্বটা একাই নিয়েছিলেন। বিশ্বকাপে এখনো উইকেট শূন্য 50 পূরণের অপেক্ষায় থাকা সাকিব বল হাতেও ফিরবেন সেই ভরসা করাই যায়। দায়িত্ববান সাকিব অন্য যে কোনো ভূমিকার চেয়ে আলাদা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, আর্নেস্ট ভেল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ। সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে জলঘোলা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দুই সাবেক বন্ধুর সম্পর্কে শীতলতা থাকলেও তা নিয়ে গণমাধ্যমে পাপনের উদ্ভট বক্তব্য পরিস্থিতি আরো জটিল করেছে বলে দাবি মিস্টার 75-এর। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে তামিম ইকবালের সঙ্গে নিজের সম্পর্কের অবনতির প্রশ্নে এমন কথা জানান সাকিব। বন্ধুত্ব বিষয়টাই ভিন্ন, কখনো আবেগ, কখনো অভিমান কিংবা ভালোবাসার। দেশের ক্রিকেটেও বন্ধুত্বের উদাহরণ রয়েছে অনেক, তবে সব ছাপিয়ে সাকিব তামিমের সম্পর্ক বন্ধুত্বের বড় দৃষ্টান্ত বলা চলে। বিকেএসপিতে শুরু অনূর্ধ্ব 15 দলের ক্যাম্পে, এরপর 17, 19 থেকে জাতীয় দল, বন্ধু থেকে রুমমেট, একই বিল্ডিং এ ফ্ল্যাট শেয়ার করেও থেকেছেন। 2012-তে সাকিব আর 13-তে তামিম বিয়ে করলে প্রত্যাশিতভাবেই দুই বন্ধুর সম্পর্কের গভীরতা কিছুটা কমে। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল সারাক্ষণ একসাথে থাকতাম, ওই সম্পর্কটা অনেকদিন ধরেই ছিল না। আমি বিয়ে করলাম, সে বিয়ে করলো, দুজনের বাসা আলাদা আলাদা জায়গায় থাকা, এভাবে সময়টা অনেক কমে যায়। স্বাভাবিকভাবে এই সম্পর্কটা আস্তে আস্তে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে, আলাদা পারিবারিক জীবন, নতুন জীবন, পরিবার আর ব্যস্ততা। এক সময়ের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সময়ের সঙ্গে। অভিমানের কারণ খোলাসা না করলেও পেশাদারিত্বের খাতিরে কথা বা যোগাযোগ বন্ধ হয়নি কখনোই। 22 গজেও দুজনের স্বাভাবিক সম্পর্ক স্পষ্ট হয়েছে একাধিকবার। তাই ক্রিকেট পাড়াতে দুজনের অভিমান নিয়ে খুব বেশি আলোচনাও হতো না। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল আমার কাছে সেটা মনে হয় না। এরপর গত ফেব্রুয়ারিতে বোমা ফাটান বিসিবি সভাপতি। একটি ক্রিকেট ওয়েবসাইটে দাবি করেন সাকিব তামিমের সম্পর্কের দূরত্বের কারণে ঠিক নেই ড্রেসিং রুমের পরিবেশ। দুই সাবেক বন্ধুর সম্পর্কের শীতলতা ততদিনে ওপেন সিক্রেট ক্রিকেট পাড়ায়। তবে পাপনের ফাটানো বোমায় সে আলোচনা সমালোচনা তীব্র হতে থাকে সময়ের সঙ্গে। পাপন ভাই বলার পর থেকে এই ব্যাপারটি আরো আলোচনা চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য। পাকিস্তানের ইমরান মিয়াদাদ থেকে শুরু করে ক্রিকেট পাড়ায় সম্পর্কের টানাপোড়েনের গল্প আছে অনেক। তবে সাকিব তামিম সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেভাবে তাদের সমর্থক গোষ্ঠী কাদা ছোড়াছুড়ি করছে তা দিনে দিনে হতাশা, আক্ষেপ আর লজ্জা বাড়াচ্ছে সত্যিকারের টাইগার সমর্থকদের জন্য। সাবের মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের বিরুদ্ধে ভুল আম্পায়ারিং সমালোচনায় উত্তর বিশ্ব গণমাধ্যম। এবার আম্পায়ারের সমালোচনা যোগ হলো নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুলের নাম। তিনি বলেন, ভাবুন বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচ। আমি বলতে চাইছি যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা খুব বাজে একটা ভুল ছিল, একেবারে বাজে সিদ্ধান্ত, একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে। আর আমাদের এটা বলতেই হবে। পুরো টুর্নামেন্ট